হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে ছোট্ট একটা হ্যাক শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে আসছি। আমি যে হ্যাকটা শেয়ার করব সেটি হচ্ছে আসলে আমরা জীবনে যে সিদ্ধান্তগুলো নেই এগুলো আসলে ঠিক সিদ্ধান্ত কি না, আমরা কি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি কি না এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা সাপোজ ধরো যদি আমাদের ধৈর্যর বিষয়টা নিয়েও একটু আমি কথা বলবো। আমরা কীভাবে ডিসিশন নেওয়ার একটা অ্যাবিলিটি আমাদের মধ্যে থাকা দরকার। আমরা যদি সবসময় ভুল ডিসিশনের উপর কাজ করি, আমরা যদি ধরো যে একটা জায়গায় এসে বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট দাও দেন পাবলিকে চান্স পাও অথবা পাও না, এইখানে তুমি কোন সাবজেক্টের উপর পড়াশোনা করবা এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যেভাবে ডিসিশন ফিক্স করবা, তোমার সিদ্ধান্ত যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে তুমি সামনের দিকে আগাবা। তোমার যেটাতে প্যাশন নেই, তুমি পাবলিকে চান্স পাইছো ঠিক আছে, কিন্তু তোমার যে সাবজেক্ট পাইছো সেটাতে তোমার পড়াশোনা করার ইচ্ছা নেই, তারপরে তুমি বাবা মায়ের প্রেশার, পাড়া প্রতিবেশীর প্রেশারে তুমি ভর্তি হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার ইন ফিউচার প্রবলেম হবে আর প্রবলেমগুলো তোমার ফেস করতে হবে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়ি। তোমরা যারা ভাবো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে খুব খারাপ হবে, ভালো কিছু করা সম্ভব না প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তারা ভুল ভেবে আসতেছো। এবং যারা সামনে ভাববা যে প্রাইভেটে পড়লে কি না কি হবে, প্রাইভেটের সার্টিফিকেট ভ্যালু নেই, এগুলো ভুল চিন্তাভাবনা। তোমরা এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করো এবং প্রাইভেটে পড়ার জন্য নিজেদের মাইন্ড সেট করতে পারো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা দেখো প্রাইভেটে পড়ে প্রতিটা ছেলেপেলে কী করতেছে, প্রতিটা স্টুডেন্ট কিন্তু অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। বাইরের দেশে বলো, তোমার বিভিন্ন সেক্টরগুলোতে ফেসবুক, গুগল, অ্যামাজন, প্রাইভেটের স্টুডেন্ট কিন্তু অহরহ যাচ্ছে। তো তোমার এই চিন্তা করার দরকার নেই যে প্রাইভেটে পড়লে তুমি খারাপ কিছু হবা বা খারাপ কিছু করবা, এরকম কিছুই না। তুমি পাবলিকে একটা পিওর সাবজেক্ট পড়তেছো, জেনারেল একটা সাবজেক্ট পড়তেছো, কিন্তু তুমি যদি প্রাইভেটে টেকনিক্যাল একটা সাবজেক্ট পড়তে পারো, টেকনিক্যালি তুমি কিছু শিখতে পারো, সেক্ষেত্রে তুমি অনেকটা আগাতে পারবা। আমরা অনেকটা দেখো আমাদের জীবনের যে আমরা ধৈর্যটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেটা আমরা কখনো চিন্তা করি না। দেখো আমরা যদি এই সাপোজ ধরো তোমরা এই রুবিক্স কিউবটা মিলানো শুরু করছো, ধরো সাপোজ তোমরা শুরু করছো, তোমরা কিছুই জানো না, ধরো তোমরা এটার ফর্মুলা কিচ্ছু জানো না, কোনো কিছু তোমরা ঘুরাইতে হবে কিভাবে, কোন পজিশন কোথায় নিতে হবে, কিভাবে কি করলে তোমার কিভাবে আগালে তুমি ইজিলি মিলাইতে পারবা, তুমি কিছুই জানো না, কিন্তু তুমি শুরু করছো, মিলানো শুরু করছো এই কিউবটা। তুমি মোটামুটি সময় দিচ্ছ, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছ, টাইম ইনভেস্ট করতেছো, এটার উপর কিন্তু মিলতেছে না। শেষ পর্যন্ত তুমি 3-4 দিন সময় দেওয়ার পরও এটা মিলতেছে না দেখে তুমি হাল ছেড়ে দিবা। এমনটাই হয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমনটাই ঘটে, এটাই স্বাভাবিক। চেষ্টা করতে করতে না পারি, শেষ পর্যন্ত গিয়ে আমরা হাল ছেড়ে দেই। তো আমি একটা কথা সবসময় বলবো, সেটা নেভার গিভ আপ। তোমরা কখনোই হাল ছাড়বা না। আমি তোমাদেরকে একটা বিষয় সবসময় মনে করে দেওয়ার চেষ্টা করি যে তোমরা কখনো হাল ছাড়বা না। ধরো 4 দিন লেগে গেছে, তুমি এটা মিলাইতে পারো না, যদি তুমি সঠিক ওয়েতে এটা মিলাতে চেষ্টা না করো, তাহলে তোমার 4-5 দিন লেগে যাবে, তারপরও তুমি কিন্তু এটা মিলাইতে পারবা না। সো তোমার রাইট ওয়েটা জানতে হবে যে কোন ওয়েতে আগালে তুমি ইজিলি এটা সলভ করতে পারবা। তো সেটা যদি না জানো, তোমার জানার চেষ্টা করতে হবে, সোর্স খুঁজে দেন শিখে দেন তোমার এটা মিলানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখবা 4 দিনের যে সময়টা তুমি দিছো সেটা অনেক কমে যাবে এবং তুমি অনেক আর্লি এটা মিলাইতে পারবা, তুমি এটা সলভ করে ফেলতে পারবা। সো তোমাদের চিন্তা ভাবনা তোমরা এখন থেকে পাল্টায় ফেলো। তোমরা ধৈর্যশীল হও। যে কোনো একটা ধরো প্রোগ্রামিং, যারা সিএসিতে পড়ে, তোমরা দেখো যারা সিএসিতে পড়ে তাদের কিন্তু প্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিং জিনিসটা এত ট্রিকি, এত ক্রিটিক্যাল। তোমার লজিক্যাল চিন্তা ভাবনা, লজিক্যালি যদি চিন্তা করতে না পারো, তাহলে প্রোগ্রামিং জগতে আসিও না। তোমরা বিপদে পড়বা। ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, তোমরা ধরো 1 থেকে শুরু করে তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছো, তোমার কোন সাবজেক্টে তুমি স্ট্রং সেটা তুমি নিজেই জানো, ভালো মতোই জানো। যদি তুমি ম্যাথে খারাপ হও, ইংলিশে খারাপ হও, তাহলে তুমি সিএসসি, ট্রিপলি এই সেক্টরগুলোতে আসিও না। যদি তোমার জন্য তুমি অন্য সাবজেক্টগুলো দেখতে পারো, পিওর সাবজেক্টগুলো দেখতে পারো। যদি তুমি সিএসসি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে লজিক বিল্ড করতে পারতে হবে এবং প্রোগ্রামিংয়ের বিষয়গুলো সম্পর্কে একটু হলেও তোমার নলেজ থাকতে হবে। আর বিগিনার অবস্থায় তুমি যদি ভার্সিটিতে শুরু করতে যাও, সেক্ষেত্রে তোমার অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে। যা পড়াবে টিচাররা সব কিছু মাথার উপর দিয়ে যাবে, যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি অনেক কিছু জানার পরেও ফার্স্টের দিকে আমার সব কিছু মাথার উপর দিয়ে যাইতো। পরবর্তীতে ধীরে ধীরে আমি অ্যানালাইসিস করে জিনিসগুলো নিয়ে সোর্স খুঁজে বের করে অনেক কিছু শিখে ফেলেছি।
গেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন সিএসসিটাকে একটু এনজয় করতেছি, পাশাপাশি হচ্ছে আমার কাজগুলো করে যাচ্ছি। আমি ডেইলি হচ্ছে কোনো না কোনো কিছুতে টাইম দিয়ে যাচ্ছি, তোমরাও হচ্ছে চেষ্টা করতে থাকো, কোনো সময় তোমরা হচ্ছে টাইম ওয়েস্ট করবা না। যদি টাইম ওয়েস্ট করো তাহলে ইন ফিউচার তোমাদের জন্য অনেক খারাপ হবে। আমি কিছু অলস মানুষের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলবো শেষের দিকে। যারা হচ্ছে ডেইলি ঘুমাচ্ছ, ডেইলি হচ্ছে কোনো কাজ না করে টাইম স্পেন্ড করতেছো, তোমরা হচ্ছে ধরো ফেসবুকিং করতেছো, ফেসবুকে স্ক্রোল, ইউটিউবে স্ক্রোল, বিভিন্ন হচ্ছে তোমরা কি টিকটক, যেমন টিকটক অ্যাপসটাই কিন্তু ওটা ফান রিলেটেড। টিকটক বলতেই মানুষজন ফান বুঝে, টিকটকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি রিসেন্টলি দেখছি যে যেখানে আয়মান ভাই আবার হচ্ছে মুঞ্জরিন শহীদ আপু হচ্ছে ওখানে ভিডিও দিচ্ছে এডুকেশন রিলেটেড, ওখান থেকে ইংলিশ শিখতে পারতেছো, বিভিন্ন এডুকেশন রিলেটেড তোমরা হচ্ছে ভিডিওগুলো পাচ্ছ টিকটকে। সেখান থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু তোমরা 24 ঘন্টা হচ্ছে ফানে টাইম দিচ্ছ, আবার ঘুমাচ্ছো না। তোমরা এমন একটা তোমাদের অ্যাডিকশন হয়ে গেছে যার কারণে তোমরা হচ্ছে অনেকটা পিছায় যাবে, ইন ফিউচার তোমরা অনেকটা পিছায় যাবা। আবার অনেকে গেম খেলে টাইম ওয়েস্ট করতেছো। দেখো গেমের বিষয়টা হচ্ছে, গেম খেলে তোমাদের কি হবে, গেমে যদি তোমরা খেলো ঠিক আছে, বিনোদনের জন্য তোমরা অল্প সময় খেলো, এমন করিও না যে অ্যাডিকশনের কারণে তোমরা অনেকটা পিছায় যাবা। সো তোমরা যারা হচ্ছে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসো তারা হচ্ছে এখন থেকে সাবধান হয়ে যাও। আর তোমাদের হচ্ছে সিঁড়িটা জানতে হবে, কীভাবে আগালে তোমাদের হচ্ছে ফিউচার ভালো হবে, তোমাদের কোনো টেনশন থাকবে না, আত্মবিশ্বাসের সাথে বড় হইতে পারবা, সে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমরা এটা মাথায় না রাখো তাহলে হচ্ছে সেক্ষেত্রে তোমরা অনেকটা পিছায় যাবা। সো তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। তোমরা হচ্ছে ধরো, তোমরা যেমন ধরো ফেসবুক সারাদিন স্ক্রোল করো, ফেসবুকে স্ক্রোল না করে তোমরা লিঙ্কডিন স্ক্রোল করতে পারো। লিঙ্কডিনে তোমরা হচ্ছে সব কোয়ালিফাইড মানুষজন পাবা, তোমরা হচ্ছে হাইলি কোয়ালিফাইড মানুষজন পাবা, সবাই সেলফ এমপ্লয়েড, সবাই কিছু না কিছু করতেছে। ডেইলি হচ্ছে তোমাদের হচ্ছে এডুকেশন রিলেটেড পোস্ট পাচ্ছ, কোনো না কোনো কাজ রিলেটেড পোস্ট পাচ্ছ, তোমরা হচ্ছে ডেইলি নতুন কিছু দেখতে পাবা লিঙ্কডিনে। কিন্তু তোমরা ফেসবুকে কি দেখতে পারবা, ডেইলি হচ্ছে যত এন্টারটেনমেন্ট রিলেটেড তোমরা ভিডিও পাবা, যত ফান, যত কিছু যেগুলা বাংলাদেশে যে ট্রেন্ডগুলো চলে, ছোট্ট একটা কথা যদি কোনো রকম যদি উল্টাপাল্টা কিছু হয় সেটা হচ্ছে ভাইরাল হয়ে যায়, আর সেটা সবাই শেয়ার দেওয়া শুরু করে, আর পাবলিক হচ্ছে সেটাই খায়। এটা কিন্তু খুবই খারাপ বিষয়, যার কারণে আমরা হচ্ছে অনেকটা পিছায় আছি, আমাদের দেশ অনেকটা পিছায় আছে। সো সবাই সাবধান, আমরা হচ্ছে নেক্সটে যেন ভালো কিছু করতে পারি, সবাই যেন আমরা হচ্ছে মনোযোগ সহকারে কাজ করতে পারি, আমাদের ফিউচার নিয়ে যেন টেনশন না হয়, সেজন্য হচ্ছে এখন থেকে বি কেয়ারফুল, বি অ্যাওয়ার, ঠিক আছে, বি অ্যালার্ট। বারবার আমি এক কথা বলতেছি। যাই হোক, এইটাই, আজকে বেশি কথা বাড়াবো না, যতটুকু বোঝানোর ট্রাই করছি আশা করি বুঝাতে পারছি। সো এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।